ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হারিয়ে যাওয়া পুরনো বাঙালি ট্র্যাডিশনাল রান্না, যেটা হচ্ছে ছানার কালিয়া। আজকাল আমরা পনিরই বেশি খাই, আমরা পনিরের ডালনা করি, মটর পনির বানাই, কিন্তু ছানার স্বাদটা বোধহয় কোথাও আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অনেকেই যেটা করেন সেটা হচ্ছে ছানা মানে পনিরকে ছানার সাবস্টিটিউট হিসেবে ইউজ করেন, কিন্তু যারা ছানার ডালনা, ছানার কালিয়া এগুলো খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ছানার স্বাদ কিন্তু পনিরের থেকে অনেক আলাদা। দুটো সম্পূর্ণ আলাদা দুটো জিনিস, কেউই কারোর সাবস্টিটিউট নয়। আর আমি পার্সোনালি ছানার ডাল্লা, ছানার কালিয়া এগুলো খেতে বেশি পছন্দ করি, এবং আমার হাজব্যান্ডও যেহেতু ছানা পনির এগুলো খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য আমি দুরকমই বানাই। আমি পনিরের ডাল্লা বা পনিরের যে বিভিন্ন আইটেমগুলো হয় সেগুলো যেরকম বানাই, আমি আবার ছানার কালিয়া, ছানার ডাল্লা এগুলোও বানাই। তো আস্তে আস্তে কি এগুলো মানুষের মানে কারোর বাড়িতে করা হয় না, আমি খুব কম শুনি। বেশিরভাগ জায়গাতেই বা কোনো অনুষ্ঠানে গেলেও আমি দেখি পনিরটাই বেশি প্রাধান্য পায়। তা আমি আজকে ভাবলাম যখন আমি ছানার কালিয়া বানাবো, তোমাদের সাথে ছানার কালিয়ার রেসিপিটা শেয়ার করে দেবো, যাতে তোমরা বানিয়ে তোমাদের প্রিয়জনদের খাওয়াতে পারো। এই স্বাদটা কিন্তু অভূতপূর্ব, মানে এত সুন্দর খেতে, এবং এটা আসলে কি ভীষণ ঘরোয়া একটা রান্না। খুব বেশি তেল মশলা যে ভাজছে সেরকম নয়, খুব হালকা আমাদের বেসিক আমাদের বাড়িতে কিছু যে মশলাপাতি থাকে তাই দিয়ে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়। এই রান্নাটার বিশেষত্ব যেটা, সেটা আমার মনে হয় যে এটা যেরকম লুচি, পরোটা, পোলাও এইগুলোর সাথে খেতে খুব ভালো লাগে, তেমনি রোজকার আমরা যে বাড়িতে সাদা ভাত খাই তার সাথেও কিন্তু এটা খুব ভালো যায়। এছাড়া এটা হচ্ছে একদম পিওর ভেজ। তো আমাদের অনেকের বাড়িতেই নিয়ম আছে যে আমরা সপ্তাহে একটা দিন ভেজ খাই। তো সেদিন অনেক সময় মেনু প্ল্যানিংটা খুব প্রবলেম হয়ে যায় যে কি রান্না করা হবে, কারণ আজকাল আমরা অনেকেই মাছ মাংস ছাড়া খেতে পারি না। সেক্ষেত্রে এটা খেতে ভীষণ ভালো লাগবে, সবাই খুব ভালোবেসে খাবে। এছাড়া বাড়িতে পুজো থাকলে এটা যেহেতু লুচি এবং পোলাও দুটোর সাথেই খুব ভালো যায়, আমরা ঠাকুরকে ভোগ হিসেবে ওটা নিবেদন করতে পারি। এটা আমার মনে হয় খুব ভালো হবে। খুব মানে হালকা রান্না, শরীর খারাপ হওয়ার কোনো ভয় নেই, কারণ আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই বয়স্ক মানুষরা রয়েছে, ছোট খুদে যে সদস্যরা রয়েছে তারা খুব ঝাল, খুব মশলাপাতি দেওয়া রান্না খেতে পারেন অনেক সময়। এটা কিন্তু খুব হালকা, কোনো মানে শরীর মানে অসম্ভব তেল মশলা, শরীর খারাপ হতে পারে এরকম কোনো ভয় নেই, খেতে ভীষণ ভালো হয় এটা আর কি। তো এসব তোমাদের সাথে শেয়ার করে দিই যে ছানার কালিয়া আমি কীভাবে বানিয়েছি। এসো ছানার কালিয়া বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে আমি প্রথমেই তোমাদের সেটা দেখিয়ে দিই। প্রথমেই লাগছে ছানা ভাজা। এটা কিন্তু রেডিমেড, কারণ এটা মিষ্টির দোকান থেকে কিনে আনা। বহু দোকানে কিন্তু ছানা ভাজা করে, তোমরা তোমাদের আশেপাশের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারো যে ছানা ভাজা পাওয়া যায় কিনা। আর আজকে আমি এটা দিয়েই করছি। মূলত আজকে তোমাদের আমি গ্রেভিটা দেখিয়ে দেবো যে ছানার কালিয়ার গ্রেভিটা কিভাবে করা হয়, কারণ গ্রেভিটায় প্রচুর নিরামিষ রান্না করা যায়। তুমি আলু ফুলকপি কষা করতে পারো, বা ধরো আলুর দম খুব ভালো হয়, পনির দিয়ে করতে পারো। আর তোমরা যদি দেখতে চাও আমি কিভাবে ছানার কোপ্তা বানাই, সেটা আমি নিশ্চয়ই পরে কোনো সময় তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যদি দেখতে চাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ছানাটা লাগছে, আর লাগছে আলু। আমি এরকম টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি এইভাবে। তোমরা যদি আলুটা না দিতে চাও স্কিপও করতে পারো, আমরা আলু দিয়ে খেতে ভালোবাসি সেজন্য আমরা আলু দিয়ে করছি। এমনিও কিন্তু ছানার কালিয়া খেতে খুব ভালো হয়। আচ্ছা, এবার মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমাদের লাগছে। নুন লাগছে, হলুদ গুঁড়ো লাগছে, কাশ্মীরি মির্চ পাউডার লাগছে। এটা সুবিধে হচ্ছে এটাতে রংটা খুব সুন্দর হয় কিন্তু ঝালটা কম হয়। আর লাগছে গরম মশলা গুঁড়ো। এখানে একটু দুধ রেখেছি, একটু টক দই রেখেছি, আদা বাটা রয়েছে, টমেটো বাটা রয়েছে। আর এটা জিরে, আমি একটু কাঁচা লঙ্কা, একটা ছোট মতো কাঁচা লঙ্কা দিয়ে জিরেটাকে বেটে রেখেছি। চিনি রয়েছে, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, কালিয়া একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে। আর লাগছে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, একটু ঘি রয়েছে। আর পুরো রান্নাটা আমি যে কোনো ট্র্যাডিশনাল বাঙালি রান্না তোমরা জানো আমি সর্ষের তেলেই করি, আমি সর্ষের তেলে করছি। তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলেও করতে পারো। এসো তাহলে আমরা রান্নাটা এবার শুরু করি। প্রথমে এই আলুটাতে আমি অল্প একটু নুন দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প, আর একটুখানি আমি
কাশ্মীরি মির্চ পাউডার যেটা ছিল সেটা অল্প একটু দিচ্ছি, এতে রংটা ভালো হবে, আলুটা যখন ভাজা হবে দেখতে ভালো লাগবে সেই জন্য। এবার আলুটাকে আমি ভালো করে এটা দিয়ে মেখে নেব। এবার দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, বার্নারটা আমি অন করে দিয়েছি। এবার আমি যে সর্ষের তেলটা রেখেছিলাম সেটা দেব গরম হতে। সবসময় চেষ্টা করবে কড়াই একটু গরম হয়ে গেলে তারপর তাতে তেলটা দিতে, তেল দিয়ে গরম করতে। এটা একটা টিপস বলতে পারো। সঙ্গে সঙ্গে যদি কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দাও সেক্ষেত্রে কিন্তু মানে যেটা তুমি ভাজছো সেটা অনেক সময় লেগে ধরে। কিন্তু যদি একটু কড়াইটা গরম আগে করে নাও তারপর তেলটা গরম করো তাহলে কিন্তু তোমার জিনিসটা লেগে ধরবে না যখন তুমি সেটা ভাজতে যাবে। তো তেলটা একটু গরম হোক তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই যে আলুটা আগে থেকে নুন হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার ভাজতে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ আমি রান্নাটা যেরকম ভাবে করে করে যাবো আমি সেইভাবে বলবো তোমাদের, আর কিছু টিপসও দেবো রান্নাটা যাতে ভালোভাবে তোমরা করতে পারো। সুতরাং যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু সেই টিপসগুলো তোমরা মিস করে যাবে। সবসময় চেষ্টা করো পুরো ভিডিওটাই দেখা, কারণ তোমরা জানো আমি রান্না করতে করতে টিপস দিই। তো আলুটা দিয়ে দিয়েছি, এবার আমি আলুটা একটু ভাজা হয়ে যাক তারপর আবার তোমাদের দেখা। এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। আলুটা তুলে নিলাম। এবার এই তেলে পুরো রান্নাটা কিন্তু আমরা করব। এবার এখানে আমি যেটা ফোড়ন দেব সেটা হচ্ছে যেটা জিরে রেখেছিলাম সেই জিরেটা দিচ্ছি অল্প করে, আর তেজপাতা দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে জিরে এবং তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে এই টমেটো বাটাটা। টমেটোটা আমরা বেটে রেখেছি, এটা দুটো মাঝারি সাইজের টমেটো আছে। এটাকে একটু আমরা নেড়ে নেব তেলের সাথে। এটা এই জন্যই করছি কারণ কাঁচা টমেটো দেওয়া যায়, দিতে পারতাম আমরা, কিন্তু আমরা এটাকে আগে একটু তেলে দিয়ে নেড়ে নিচ্ছি এই জন্য যাতে কাঁচা একটা যে ভাব থাকে টমেটো সেইটা না থাকে। সেটা কিন্তু রান্নায় খেতে খুব একটা ভালো লাগে, স্যালাডে যেরকম কাঁচা টমেটোটাই ভালো লাগে, কিন্তু রান্নায় যদি কাঁচা কাঁচা টমেটোর টেস্টটা আসে তখন কিন্তু খুব ভালো লাগে না। সেই জন্য এইটা আমি আগে একটু হয়ে যাক তারপর আমি তোমাদের দেখাচ্ছি কি করছি। টমেটোটা কষা হচ্ছে ততক্ষণ আমরা একটা মিক্সচার বানিয়ে নেব। সেটা হচ্ছে আমি যে টক দইটা রেখেছিলাম, প্রথমে টক দইটা একটা বড় বলে নিয়ে নিচ্ছি। প্রথমে এই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা তার মধ্যে আমরা দেব একটু আদা বাটা, পুরোটা লাগবে না,
বাটাটা একটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা বেটে নিয়েছি, এটা পুরোটাই দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ পাউডার দিচ্ছি যাতে রংটা সুন্দর হয়। এটার মধ্যে একটুখানি চিনি, যেহেতু টক দইটা দিয়েছি, টক দইটা টক এবং টমেটোও আছে, সেজন্য একটু এটার সাথে চিনি দিলাম। এবার এই মিক্সচারটাকে আবার আমি পুরোপুরি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো এখানে টমেটোটাও অনেকটা কষা হয়ে গেছে। এবার আমরা এই যে মিক্সচারটা বানালাম এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার ভালো করে এটার সাথে এবার এতে অল্প একটু নুন দেব, নুন দিলাম, নুনটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষতে হবে। একটু কষা হয়ে যাক, তারপর বাকি রান্নাটা আবার। দেখো এতে আমরা দেব গরম জল, কারণ রান্নায় কখনোই ঠান্ডা জল দেওয়া উচিত না, গরম জল দিলে কিন্তু টেস্টটা অনেক বেটার হয়। আর এই গরম জলটা ভালোভাবে মিশে গেলে আমরা দিয়ে দেব যে দুধটা রেখেছিলাম আমি, সেই দুধটা। এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, গরম জল আর দুধ। এবার একটু ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। এটা ফুটতে শুরু করেছে। এবার আমরা এতে দেব এই ভাজা আলুটা, আর এই যে ছানা ভাজা যেটা রয়েছে সেটা আগেই দিচ্ছি। ছানা ভাজাটা যাতে ছানার মধ্যে ভালো করে গ্রেভিটা ঢুকে যেতে পারে, নইলে কিন্তু টেস্ট হবে না। কারণ বাইরেটা ভিজে থাকবে কিন্তু ভেতরটা যদি গ্রেভিটা না পৌঁছয়, যেহেতু এই ছানা ভাজার তো অ্যাজ সাচ কোনো সেরকম টেস্ট নেই, সেই জন্য ঝোলটা ভেতরে ঢোকাটা খুব দরকার, মানে যে গ্রেভিটা সেটা। এবার এইটা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে একটু এইভাবে রাখবো। আগে কিছুক্ষণ এইটা সমেত একটু জিনিসটা মানে এর মধ্যে ঝোলটা ঢুকবে, আগে ফুটে যাক, তারপর আবার দেখাবো। এখানে এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালো মতো, ঝোলটা ঢুকে গেছে, আর ছানার মধ্যেও ঝোলের গ্রেভিটা যেটা সেটা বেশ ভালো মতো ঢুকে গেছে। দেখলেই বুঝতে পারবে ছানাটা যেরকম আগে শুকনো শুকনো লাগছিল, এখন দেখো অনেকটা এটা ফুলে মানে একটু মোটা মতো হয়ে গেছে, তার মানে ভেতরে ঝোলটা ভালো মতো ঢুকে গেছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এর উপরে
বেশি আর কিছুই করার নেই। আমি এই যে ঘিটা রেখেছিলাম, এবার ঘিটা দিয়ে দেবো। এই সমস্ত ট্র্যাডিশনাল রান্নাগুলোতে না একটু ঘি না দিলে একদম ভালো লাগে না। এখানে অন্তত আগে তো এগুলো সব ঘিতেই রান্না হতো, কিন্তু এখন আমরা হেলথ কনসিয়াস হওয়ার জন্য আমরা পুরো ঘিতে রান্না করি না। কিন্তু আমার মনে হয় একটু ওপর থেকে ঘি যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো লাগে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরকম করে ছড়িয়ে দিলাম। আর এই যে দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম, চেরা কাঁচা লঙ্কা, সেই দুটো আমি এখানে ঝোলের মধ্যে একটু গেঁথে গেঁথে দিয়ে দিচ্ছি, যাতে ওই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ঘি এবং গরম মশলার সাথে খুব ভালোভাবে চলে আসে। এবার এইরকম করে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটাকে একটু রেখে এবার ঢেকে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটাকে স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা দিয়ে আমি রাখছি, যাতে ফ্লেভারটা পুরো রান্নাটার মধ্যে ভালোভাবে অ্যাবসর্ব করে যায়। আমি পরে তোমাদের একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখি, তারপর আমি কিভাবে এটাকে সার্ভ করছি তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো। ছানার কালিয়া একদম রেডি অ্যান্ড সার্ভড। আমি সার্ভ করে দিয়েছি, বেশি কিচ্ছু দিইনি, একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার সাজিয়ে দিয়েছি, কারণ তোমরা কেউ চাইলে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার এখানে মনে হয় যে এই যে ছানার কালিয়া, এটাতে বেশ গরম মশলা, কাঁচা লঙ্কা আর ঘিয়ের যে একটা মিক্সড ফ্লেভার বা স্মেল, সেইটা কিন্তু খুব ভালো যায়। আর ধনেপাতার যে স্মেলটা আছে সেটা ভীষণ স্ট্রং, সেজন্য আমি এটা দিইনি। তাহলে কি হয়, ওই ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কার গন্ধটা মানে পাওয়া যায় না সেভাবে। আর তো তোমরা কেউ চাইলে ধনেপাতা অতি অবশ্যই দিতে পারো। আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ। আজকের মতো এইটুকুই, বাই বাই।